দুয়েক আগে এই ঝড় বৃষ্টিটা মনে হয় মোটামুটি সব জায়গাতেই হয়েছিল, আর হওয়ার সাথে সাথেই কিন্তু ওয়েদারটা একদম ঠান্ডা করে দিয়েছিল। মোটামুটি বৃষ্টিটা শুরু হয়েছিল দুপুর দুপুর নাগাদ, তাই তারপরের দিক থেকে মোটামুটি সন্ধে আর রাত্রির পর্যন্ত একটু ঠান্ডা ঠান্ডাই ছিল। তাই ভাবলাম রাতের মেনুটা একটু চেঞ্জ করে দেওয়া যাক। প্রত্যেক দিন একটু ভাত রুটির বদলে অন্য কোনো কিছু ট্রাই করতে তো বেশ ভালোই লাগে। তবে হাতের কাছে যেইটুকুনো যা ছিল তাই দিয়েই একটু চেষ্টা করেছিলাম অন্যরকমভাবে কোনো কিছু একটু তৈরি করার। তো একটু চাউমিন করলে তো সবাই বেশ ভালো খায়, বাচ্চা থেকে বড় পর্যন্ত। হাতের কাছে যেইটুকুনো সবজি ছিল সেইটুকুনোকেই ব্যবহার করেছি, আর সেই সাথে অল্প একটু চিকেন ছিল। তো এই দিয়েই তৈরি করেছিলাম একটু এগ চিকেন চাউমিন। খেতে কিন্তু বেশ ভালোই হয়েছিল। অল্প একটু পেঁয়াজ পাতা ছিল সেইটুকুনোকে ব্যবহার করেছি, আর অল্প একটু পেঁয়াজ একটু রসুন কুচিয়ে নিয়েছি, অল্প একটু কাঁচা লঙ্কা দিয়েছি, আর গাজর যেইটুকুনো ছিল একটু দিয়েছি, মোটামুটি দুটো মতন ছিল সেটা দিয়ে দিয়েছি, আর একটা ক্যাপসিকাম একটু কুচিয়ে নিয়েছি। আর অন্যদিকে কিন্তু চাউমিনটাকে সেদ্ধ করে জল ঝরাতে দিয়ে দিয়েছি। এরপর প্যানের মধ্যে তেল দিয়ে দিয়েছি, এখানে সাদা তেল ব্যবহার করেছি, আর রসুন কোচানোটা দিয়ে দিলাম। এরপরে যে কুচিয়ে রাখা পেঁয়াজটা ছিল সেটাকেও দিয়ে দিলাম। পেঁয়াজটা রসুনটা কোনোটাকে খুব বেশি ভাজলে বা পুড়ে গেলে কিন্তু স্মেলটা টোটালি চেঞ্জ হয়ে যাবে, তাই একদম অল্প করে হালকা করে ভেজে নেব। ভেজে নেওয়ার পর এর মধ্যে চিকেনটাকে দিয়ে দিচ্ছি। চিকেনটা একটু হালকা সামান্য নাড়াচাড়া করব, মানে এখনও সেদ্ধ হতে বাকি থাকছে। সেই অবস্থাতেই আমি এর মধ্যে গাজরটা ব্যবহার করছি, কারণ চিকেন দিয়ে যদি খুব বেশি নাড়াচাড়া বা ভেজে নেওয়া হয় তাহলে কিন্তু চিকেন অনেক সময় শক্ত হয়ে যায়। এরপরে চিকেন আর গাজরটাকে একসাথে ভাজতে ভাজতে চিকেনটাও সেদ্ধ হয়ে যাবে, গাজরটাও সেদ্ধ হয়ে যাবে। আর এই পর্যায়ে কিন্তু নুন টুন কিচ্ছু দিয়ে নিয়ে পরে ব্যবহার করব। ক্যাপসিকামটাও দিয়ে দিলাম, সেই সাথে পেঁয়াজ পাতাটুকু দিয়ে দিলাম, আর পরিমাণ মতো কুচানো লঙ্কাটা ছিল সেটাও দিয়ে দিলাম। খুব ভালো করে একটু নেড়ে ছেড়ে মোটামুটি একটু সিদ্ধ যখন এটা আধা সিদ্ধ হয়ে আসবে, একদম পুরো মেটিয়ে গেলে চাউমিনের যে ভেজিসগুলো সেগুলো খেতে ভালো লাগে না, তাই একটু আধা সিদ্ধ থাকা অবস্থাতেই এটাকে হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো এবার পরিমাণ মতো নুন। আর 1 চামচ দিয়েছি গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা কিন্তু ব্যবহার করতে পারলে গন্ধটা খুবই সুন্দর আসে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভেজিসটা কিন্তু এখানে প্রায় আমার রেডি হয়ে গেছে। এবার মধ্যিখানটা একটু ফাঁকা করে ওখানে দিয়ে দেবো 3টে ডিম। ডিমটা তো আমি এর আগে ভুজিয়া করে নিয়ে নিই, এর মধ্যেই একদম ডাইরেক্ট দিয়ে দিচ্ছি। তাতে খেতে কিন্তু খারাপ লাগবে না, ভালোই লাগবে। সব কিছুর সাথে বরঞ্চ ডিমটা বেশ সুন্দর করে মিশে যাবে। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে এরপর কিন্তু চাউমিনটাকে মিশিয়ে নিলেই হয়ে যাবে। মোটামুটি এখানে ভেজিস যা যা ছিল আর ডিমটা সবটাই আমার এখানে সেদ্ধ হয়ে গেছে। চাউমিনটা দেবার একদম আগে একটু দোকান থেকে কেনা যে চাউমিন মশলাগুলো থাকে অল্প একটু দিলাম, এতে খেতে বেশ ভালোই লাগে। এরপরে ব্যাস শুধুমাত্র সিদ্ধ চাউমিনটা দিয়ে খুব সুন্দর করে ভেজে নিলেই চাউমিন একদম রেডি। আর চাউমিনটা সেদ্ধর ক্ষেত্রে তো একটু নজর রাখতেই হবে, চাউমিন যদি বেশি গলে যায় তাহলে খেতে একদমই ভালো লাগে না, বা নাড়াও যায় না লাস্টে গিয়ে। তাই চাউমিনটা সেদ্ধর দিকে একটু নজর রাখতেই হবে। এই দিকে চাউমিনটা একটু ভাজা হতে থাক, কারণ অন্যদিকে আমি একটু সস অল্প করে বানিয়ে নেব। এখানে একটা বাটির মধ্যে 1.5 চামচ মতন নিয়েছি ভিনিগার, আর 2 চামচ নিয়েছি সয়া সস, আর 2 চামচ নিয়েছি এখানে চিলি সস। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এটা আমি চাউমিনের ওপরে একটু দিয়ে দেবো। খুব সুন্দর করে নেড়ে ছেড়ে ভাজা হয়ে গেছে। এত সুন্দর গন্ধ বেরিয়েছে যে কারোর আর তর সইছে না। ব্যাস একদম শেষে এই সসটা দিয়ে হাই হিটে একটু নেড়ে ছেড়ে নিলেই কিন্তু এগ চিকেন চাউমিনটা একদম রেডি হয়ে যাবে। নামিয়ে নিয়ে গরম গরম শুধুমাত্র পরিবেশন করতে হবে। চটজলদি হাতের কাছে যেইটুকুনো উপকরণ ছিল তাই দিয়েই বানিয়েছিলাম ঠিকই, তবে খেতে কিন্তু অপূর্ব সুন্দর হয়েছিল। তো এই ছিল আজকের রেসিপি আর ভিডিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে একটু পাশে থাকবেন। রেসিপিটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন পেজটা একটু ফলো করে নেবার অনুরোধ রইল, আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে নেবার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরের কোনো রেসিপি নিয়ে পরের কোনো ভিডিওতে। ততক্ষণে ধন্যবাদ।